দর্শক, এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি ৩২ নম্বরে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা গানের সাথে সাথে নৃত্য করে তারা উদযাপন করছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে গতকাল সন্ধ্যা থেকেই তাদের অবস্থা রয়েছে ধানমন্ডি ৩২-এ এবং আজকে দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকেই শিক্ষার্থীরা এখানে বিভিন্ন ধরনের গানে নৃত্য করছেন, গান করছেন, স্লোগান দিচ্ছেন। তাদের যে উদযাপন, সেই উদযাপনটি আমরা লক্ষ্য করছি। প্রিয় দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর যে বাসভবনটি রয়েছিল সেই বাসভবনের প্রবেশ দ্বারে মূলত তারকাটা ব্যারিকেড রয়েছে এবং এখানেই সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে গতকাল সন্ধ্যা থেকে এবং আজকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস এবং এই দিনে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম বিগত বছরে জাতীয় শোক দিবস পালন করা হতো এবং এবার 2024-এ আমরা তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি। এখানে তারকাটা ব্যারিকেড দেওয়া রয়েছে এবং একই সাথে দেখতে পাচ্ছেন যে ভিতরে কেউ প্রবেশ করতে পারেনি এবং ৩২ নম্বরের বঙ্গবন্ধু যেই বাসভবনটি রয়েছিল সেই বাসভবনের প্রবেশদ্বারে রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে মূলত সকাল থেকে কেউ প্রবেশ করতে পারেনি এবং এখানে শিক্ষার্থীদের অবস্থান ৩২ নম্বরে শিক্ষার্থীদের অবস্থান আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারা বিভিন্নভাবে উদযাপন করছে আজকের এই দিনটি। বঙ্গবন্ধুর বাসভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে এবং ব্যারিকেডের এখানে বিভিন্ন প্রকার লিফলেট আমরা লক্ষ্য করছি। তো দর্শক, ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনের কিছু চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে মূলত পোড়া দেয়ালগুলো আমরা লক্ষ্য করছি। এই বাসাগুলো আপনাদের যদি পুরোপুরি দেখানোর চেষ্টা করি, মূলত 5ই আগস্টে এখানে অগ্নিকাণ্ড ঘটে এবং তারপর থেকেই এই বাসভবনগুলো পরিত্যক্ত হয়ে রয়েছে এবং এই পরিত্যক্ত বাসভবনের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত অগ্নিকাণ্ডের পর বাসভবনের যে অবস্থা সেই অবস্থা দেখা যাচ্ছে যে দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরের অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে সাধারণ শিক্ষার্থীরা গান করছে, গানের সাথে সাথে নাচ করছে এবং তাদের যেই দাবিগুলো কিছুক্ষণ পরপর দেখছি সেই দাবিগুলো স্লোগানের মাধ্যমে বলছে। জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যা থেকে আমরা দেখছিলাম যে এখানে সাধারণ শিক্ষার্থীর অবস্থান রয়েছে এবং তারা যেভাবে উদযাপন করছে সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন।